হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমরা সবাই খুব ভালো আছো, আমিও আছি, ভালোই আছি। আর তোমাদেরকে বলেছিলাম যে আমি মধ্যমগ্রামে ঠাকুর দেখতে এসেছি, পিসিবাড়ি এসেছি ফোটার জন্য। তো ফোটা তো দেওয়া হয়ে গেছে, কিছু ঠাকুর না দেখলে হয়। মধ্যমগ্রাম ফেমাস কালী পুজো। তোমাদেরকে তো ভাইফোঁটার ভিডিও দিয়েছি, এবার দেখে নাও মধ্যমগ্রামের সেরা সেরা কালী পুজো। প্রথমেই চলে এলাম আমাদের মধ্যমগ্রামের 4 নম্বর স্টেশন থেকে বেরিয়ে যে বাজারটা আছে, বাজারের কালী মন্দিরের পাশের রাস্তা দিয়ে একটুখানি গেলে একটা মাঠের পুজো দেখতে। তারপরে চলে এলাম রাস্তা পার করে, মানে রেল লাইন পার করে যে যাচ্ছি আমরা চৌমাথার দিকে। চৌমাথার দিকে যেতে গিয়ে প্রথমেই কালী মন্দিরের আগে, মানে কালীবাড়ির আগে একটা গলিতে ঢুকলাম। ভাবতে পারিনি এত সুন্দর প্যান্ডেল হবে। এরা প্রতিবার কিছু না কিছু নতুনত্ব করার চেষ্টা করে আর করেও। ভীষণ ভীষণ ভালো লাগে আমার প্রত্যেক বছর এদের থিমটা। একটা অন্যরকমই থিমটা থাকে। আমাদের প্রত্যেক বছর দুর্গার পরে, মানে দেবী দুর্গার পরে আসে দেবী কালী। সেই কালী পুজোর বিশেষত্ব তো সব জায়গায় থাকে, কিন্তু কিছু কিছু জায়গা যেমন মধ্যমগ্রাম, বারাসাত, এইগুলো, নৈহাটি, এগুলো ফেমাস হয়ে দাঁড়ায়। যেমন আড়ংঘাটা। আমি মধ্যমগ্রামে যাই পিসির থ্রুতে, যেহেতু পিসি ওখানে থাকে, সেই কারণে আমার প্রত্যেক বছরই মধ্যমগ্রামে কালী পুজোটা দেখা হয়। আর দুর্গা পুজো তো মধ্যমগ্রামে হয় না, জাস্ট একচালা প্যান্ডেল করে হয়। আমি বিশ্বাস করো, এই এত সুন্দর সুন্দর কালী ঠাকুর আমি মধ্যমগ্রামেই দেখেছি। আর হ্যাঁ, রানাঘাটেও হয় বলবো না, হয় না। রানাঘাটে কুপার্সে খুব সুন্দর পুজো হয়, কিন্তু তাও মধ্যমগ্রাম তো ফেমাস জায়গা না। তারপর দেখো চলে এলাম আর একটা পুজো মণ্ডপে। দেখো এই থিমে ঢুকতেই দেখলাম আত্মবিশ্বাস বলে একটা জিনিস মানে লেখা রয়েছে, সেখানে একটা মানুষ মাথা ঠুকছে। সবার জীবনে আত্মবিশ্বাসটা না থাকলে চলেও না, আবার থাকাটা প্রয়োজন, আবার কিছুটা না থাকলেও চলে, কিন্তু নিজের প্রতি ভরসা এটা রাখাটা সবসময় উচিত। দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট মূর্তি রেখেছে এখানে, বুদ্ধদেব, গণেশ, অনেক রকমের রয়েছে। আর এটা হচ্ছে রাস্তার ওপরেই প্যান্ডেলটা ছিল, মানে এটা হচ্ছে আমি যাচ্ছি চৌমাথার দিকে যেতেই রাস্তার বাঁদিকে পড়েছিল। আমি এখনও স্টেশনের কাছের প্যান্ডেলগুলো দেখিনি। আর এখানে মাকে আমার খুব ভালো লেগেছে, মানে একটা ছোট্ট, মানে খুব সুন্দর লাগছে আমার। আর এখানে দেখো জলের নিচে ভোলেনাথকে রেখেছে, আর কত প্রাইজ পেয়েছে দেখো, ভীষণ ভালো লাগছিল আমার দেখতে। আর এই যে মানে এটা হচ্ছে পুজো হয়েছে, এটা মডেল, কিন্তু ভীষণ ভালো লাগছিল। তারপর অবশেষে চলে এলাম শান্তির স্থানে, মানে বুদ্ধদেবের মন্দিরে। আমি এখানে মনে হচ্ছে সেই নেপালে পৌঁছে গেছি, বাট না, এটা হচ্ছে মধ্যমগ্রামের চৌমাথার প্যান্ডেলের থিম। মানে বুদ্ধদেবের যে একটা শান্তির বাণী প্রচার করেছে, সেই শান্তি, বিশ্বাস করে আমার বুদ্ধদেবকে দেখলে সেরকমই ফিলিংস আছে, যেটা শান্তি লাগে, ভীষণ শান্তি লাগে। আর এখানের ভেতরের কাজটাও খুব সুন্দর ছিল, আর এখানের ঠাকুরটাকে দেখেও সে শান্তি লাগছিল। সেই বুদ্ধদেবের আমলেই করা হয়েছে, গৌতম বুদ্ধের আমলে। দেখো স্টাইলটা দেখেছো, ভীষণ ভালো লেগেছে। আমার মাথার মুকুটটা সব থেকে বেশি ভালো লেগেছে, এত সুন্দর লাগছিল। আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এই মন্দিরের, মানে এই ভেতরটাতে। মধ্যমগ্রাম আমার কোনোদিনও মধ্যমগ্রাম থেকে বারাসাতে যাওয়া হয় না। আর হ্যাঁ, বলে দিকে বেরিয়েছি, আমি আর আমার মায়ে বেরিয়েছি, কারণ বাবা বললো আমি যাব না, পিসি বললো আমিও যাব না, ভাইও যেতে পারিনি, যেহেতু ভাই সিকিউরিটি গার্ডের কাজ করে। ওকে একবেলা ছুটি দিয়েছিল সকালটা, ওকে আবার নাইট ডিউটি করতে ছুটতে হয়েছিল, যার জন্য আমি আর মায়ে বেরিয়েছি। মধ্যমগ্রামের চৌমাথার থেকে যখন ব্যাক করে চলে আসছি 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি, মানে যেহেতু আমাকে আবার ওপারে যেতে হবে। আসার সময় দেখি বাঁদিকে একটা এরকম পুজো মণ্ডপ হয়েছে, আমার আসার সময় বাঁদিকে। থিমটা দারুণ ছিল, আর পুরো শাখাপলা ঝোলানো ছিল। শানুকে ফোন করে আমি বললাম আমি কি এখান থেকে 2টো শাখাপলা খুলে নিয়ে যাব? তা ও বলছে কী করতে? না পরবো। তো ঠাকুর দেখতে বেরিয়ে শানুকে আমি ফোন করে এরকম উটকো কথা বলাতে শানু আমাকে বললো কি তুই ফোনটা রাখ। শানু আমাকে এরকম কথা বললো। যাই হোক, দেখো কত সুন্দর এখানে মায়ের মূর্তিটা, আর দেখো বাবা বসে আছে, দেখেছো? সেই লাগছে কিন্তু। আর এই পুজো মণ্ডপের থিমটা সত্যি খুব ভালো লাগলো, পুরো বাস্তবতাটাকে তুলে ধরেছে, যে পুরুষদের কত দায়িত্ব থাকে, কত মানে সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির লোক একটা বাজারের থলি ধরিয়ে দেয়, সে বউ হোক মা হোক যেই হোক, বাজার থলি ধরিয়ে দেয়, তারা বাজারে বেরিয়ে যায়, বাজার করে এনে তারা খেয়ে দেয়, আবার অফিসে যায়, কেউ রাজমিস্ত্রির কাজে যায়, কেউ
দোকানের কাজে যায়, যে যেমন কাজে যায়, কিন্তু বিশ্বাস করো পুরুষদের দায়িত্ব সত্যিই অন্যরকম। এটা মানে ভাষায় বলে যেমন মানে কারোর তুলনা করা যায় না। মানে যেমন পুরুষদেরও দায়িত্ব প্রচুর থাকে, তেমনি মহিলাদেরও দায়িত্ব থাকে। কিন্তু এই থিমটা খুব ভালো লাগলো আমার, যে পুরুষদেরকে নিয়ে ভেবে জানে যারা রাজমিস্ত্রির কাজ করে তারা জীবনে কতটা কষ্ট করে, রোদ জলে ভিজে, তারপরে মানে কি বলবো, মানে উপরে কত উপরে বড় বড় বিল্ডিংয়ে গিয়ে তারা কাজ করে। যদি বাই চান্স একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাও কিছু করার থাকে না, তাদের জীবনটা চলে যায়। আর এখানে দেখো ইট ঝোলানো রয়েছে, আর দেখো একটা বাবাই পারে তার সন্তানকে কাঁধে নিয়ে ঘুরে বেড়াতে। ভীষণ ভালো লাগলো আমার এই থিমটা। আর দেখো এখানে মায়ের পাশে সব বাজারের থলি ধরিয়ে দেওয়া হয়েছে, মানে থলি রাখা হয়েছে, খুব ভালো লাগলো। আর বিশেষ করে প্রথম গ্রামের প্রত্যেকটা পুজো খুব সুন্দর হয় প্রত্যেকটা বছর। মানে আমি প্রায় অনেক বছর ধরে আমি যাচ্ছি, প্রতিটা বছর খুব সুন্দর সুন্দর থিম করে এরা। কালী পুজো মানেই হচ্ছে আলোর খেলা। তো আমি খুব সুন্দর লাইটিং দেখতে দেখতে চললাম আর একটা পুজো মণ্ডপের দিকে। এগুলো কিন্তু সব আমি এই কালীবাড়ির আশেপাশেই কিন্তু দেখছি। আমি এখনও রেললাইন টপকে যাইনি ডিবাপির দিকে বা উজ্জ্বলদার দিকে, মানে 4 নম্বর প্ল্যাটফর্মের ওই দিকে। তো এই থিমটাও ভালো লাগলো। বিশ্বাস করো মাঝে মাঝে মনে হয় না এই গাড়ি যারা নিয়ে যাচ্ছে, হয়তো আমার ভয়েসে আশেপাশে তোমরা গাড়ির হর্নের আওয়াজ পাচ্ছ। বিশ্বাস করো যতক্ষণ আমি চুপচাপ বসেছিলাম আমি এদের কোনো আওয়াজই পাইনি। যেই আমি ভয়েসেও বলে ঠিক করেছি তখন গাদা গুচ্ছের গাড়ির আওয়াজ, মনে হচ্ছে আমি গিয়ে না গলা টুটি চেপে ধরিয়ে দেয়, এত মাথা গরম হয়ে যায় আমার। আমি রাতের বেলা সময় পাই না, দিনের বেলা যাওয়া করতে চাই, দিনের বেলা এই উৎপাতে আর করে উঠতে পারি না, ভয়েস দিতে পারি না, ওই জন্য তোমাদের ভিডিও দিতেও আমার লেট হয়ে যায়। মানে এতটা কি বলবো, আর আমার মুখ দিয়ে অনেক কিছু বেরিয়ে যায় রাগে শরীরে। যাই হোক সব বাদ দাও, ওরা তো ওদের কাজ করবেই, কিছু করার নেই। তো এখানেও আমি আর একটা থিমে চলে এসেছি। দেখো এখানে সব মহিলারা বসে আছে। এই পুজোটা বেসিক্যালি মনে হয় মহিলারাই করে, তো আমি সঠিক জানি না, কিন্তু দেখলাম এখানে সব মহিলারা বসে সব যোগাযন্ত্র করছে। বাইরেও দেখেছিলাম অনেক মহিলারা রয়েছে। আর এই থিমটাও আমার খুব ভালো লাগলো, থিমের থেকে মায়ের মুখটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। আর দেখো আমি ওখানে নিজের একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর বিশ্বাস করো রাত্রির 12টা বাজতে চললো, তাও লোকে এত ভিড় ভাইফোঁটার দিনে, মানে অবিশ্বাস্য। আর ভিড়ের থেকেও বড় কথা কি বলো তো, অনেকেই বারাসাতে যাচ্ছে, যেমন বারাসাতে খুব ভালো পুজো হয়েছে। প্রত্যেক বছর ভাবি আমি যে মধ্যমগ্রামে ঠাকুর দেখে আমি বারাসাতে যাব, কিন্তু কোনোবার যাওয়া হয়ে ওঠে না। তো এটা ছিল একদম স্টেশনের কাছেই, মানে 1 নম্বর প্ল্যাটফর্মের কাছে। তারপরে চলে এলাম 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে উজ্জ্বলদার দোকানের পাশে করেছে রাজস্থানের হাওয়া মহল, যেটা আমি আজ থেকে 3-4 বছর আগে আমাদের রানাঘাটে চৌধুরীপাড়ার দুর্গা পুজোতে দেখে নিয়েছি। এরা লাইটের শো করেছে, তাও সেটা কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম, কারণ সব কিছুই দেখা উচিত, যতই তুমি একবার করে দেখো না কেন। এখানের মাতৃ প্রতিমাটা খুব সুন্দর, মানে বলার কিছু নেই, এতটাই সুন্দর। মধ্যমগ্রাম মানেই নতুনত্ব, এটাই যা। তারপরে চলে এলাম আর একটু এগিয়ে একদম পিসির বাড়ির কাছে এই থিমটা দেখার জন্য। আমি এবার পিসির বাড়ির কাছের থিমটা সবার শেষে দেখলাম, কারণ কাছেরগুলো তো দেখাই যায়। আর এখানে বাইরে রাস্তার উপরে একটা প্রোগ্রাম হচ্ছিলো, আমাদের সাথে বাবা বেরিয়েছিল। বাবা বেরিয়েছেই দেখলো ওখানে প্রোগ্রাম হচ্ছে, বাবা বললো আমি ঠাকুর দেখতে যাবো না, মানে উনি একটা প্যান্ডেল দেখে চলে আসতো, বললো আমি যাবো না। আমি তাহলে কী করবা, বললো আমি এখানে প্রোগ্রাম দেখবো, কারণ মান্নাদের সব গান চলছিল, মানে উনি পুরোনো দিনের গান শুনতে ভালোবাসে, যত হোক পুরোনো দিনের মানুষ, ওই জন্য ওখানে বসে বসে উনি গান শুনছিল। আর এখানে দেখো আমরা এই পুজোটা দেখে এবার ভাবলাম বাড়ি চলে যাব। তো যথারীতি এই পুজোটা দেখে আমরা বাইরে গিয়ে ফাংশান দেখছিলাম। তারপর একটা খুব বাজে ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা আমি আর বলতে চাই না, বলে আর থাক, নিজের মুডও নষ্ট করতে চাই না। তারপরে এই প্যান্ডেলটা দেখে যথারীতি এখন চলে যাব পিসির বাড়ি, যেহেতু দুপা হাঁটলেই পিসির বাড়ি, সেখানে চলে যাব। তার আগে দেখো এইখানকার মায়ের যে প্রতিমাটা দারুণ, যেহেতু চলেই যাব ওই জন্য ভাবলাম একটু বসেই যাই, কারণ গরম লেগে গেছে। আর তার থেকেও বড় কথা কি বলো তো, অনেকটা হেঁটেছি, আমি আর হাঁটতে পারছিলাম না, যার জন্য বসে পড়েছিলাম। আর তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম আমি কী পরেছিলাম। আমি একটা 1 পিস পরেছিলাম, 1 পিসের সাথে বুট ছিল, হাতে ঘড়ি ছিল, আর চুলটা এরকমভাবে বাঁধা ছিল, কিচ্ছু করিনি আমি না। হ্যাঁ, চোখে একটু আইলাইনার ছিল, একটু আইশ্যাডো ছিল।
আর দেখো তারপর যথারীতি চলে এসেছি, এবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। তারপরে পরের দিন আবার কাজে চলে যাব। কেমন লাগলো মধ্যমগ্রামের পুজো সেটা আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। কারা কারা দেখেছো তারাও কমেন্ট করে জানিও, আর যারা দেখোনি তারা দেখে নাও আমার ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। টাটা, বাই বাই, গুড নাইট।